বুড়িগঙ্গার বর্তমান এই চিত্রটি দেখলে মনে হতে পারে প্রাণ ফিরে পেয়েছে মরা নদীটি। তবে বর্ষার আগমনে আমি নতুন রং ধারণে এই চিত্র বেশি দিন স্থায়ী হবে না। কয়েকদিন পরে আবারও দেখা যাবে বুড়িগঙ্গার গালচে রঙের দুর্গন্ধযুক্ত পানি। এক সময় তলতলে বুড়িগঙ্গার পানি এখন এতটাই বিষাক্ত যে ময়লাখিত চাকার ফিসও বাঁচতে পারে না বুড়িগঙ্গা। তবে আজকের বুড়িগঙ্গার করুণ এই পরিণতি একদিনে হয়নি। দীর্ঘদিনের অবহেলা, অপরিকল্পনা, প্রভাবশালীদের স্বেচ্ছাচারিতা সহ বুড়িগঙ্গার মরে যাওয়ার পিছনে রয়েছে হাজারো কারণ। 2024 সালের পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে দেখা যায় প্রতিদিন 160 কোটি লিটার তরল বজ্র সরাসরি বুড়িগঙ্গায় পড়ছে। এর মধ্যে 60% কলকারখানার বজ্র, বাকি 40% বাসাবাড়ির বজ্র। বুড়িগঙ্গার পানিতে এখন অক্সিজেনের মাত্রা শূন্যের কোটায় রয়েছে, ফলে জীব বৈচিত্র্য হারিয়ে গেছে এবং মাছ নেই বললেই চলে। বুড়িগঙ্গার আশেপাশের বাসিন্দারা অভিযোগ করে বলেছে, গত 25 বছরে সরকারের যারাই থাকে তারা রাজধানী ঢাকা ঘিরে এত উন্নয়ন প্রকল্প হাতে নিলেও রাজধানীর প্ল্যান বুড়িগঙ্গাকে বাঁচাতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কেউই। রক্ষায় গত 2 যুগে যে সকল পদক্ষেপই নেওয়া হয়েছে আর বেশিরভাগই ছিল লোক দেখানো এবং দুর্নীতি করে অর্থ আত্মসাতের একটা মাধ্যম। আমরা এই নদীর ভিতরে জীবিকা অর্জন করি, অনেক কষ্টে আমরা আছি, কারণ আমাকে জীবনের হুমকির মুখে এখন চোখের দৃষ্টিশক্তি কমে গেছে এই পানির কারণে। আগে আমরা এই নদীর পানি গোসল করতাম, পানি খাইতামও। এখন যে অবস্থা, এই বিগত যে কটা সরকার আইছে এই নদীর ব্যাপারে কোনো পদক্ষেপ কোনো সরকার নেয় নেই। অথচ আমরা জানি যে পানি মন্ত্রণালয় থেকে অনেকবারই এইটার সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। এখানে প্রচুর পরিমাণের ইন্ডাস্ট্রিয়াল যে কেমিক্যালস সম্পূর্ণ এগুলা বুড়িগঙ্গা আইসা পড়তেছে। এই ব্যাপারে সরকারের কোনো যথাযথ পদক্ষেপ নাই। সরকার আসতেছে যেতেছে। আমরা আগে সাঁতার কাটতাম, আইসা মানে গুছু টুসু করতাম, এখন সেটাও করার নেই, পরিস্থিতি নেই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছে গত 25 বছরে বেশ কয়েকবার সরকার বদল হয়েছে। জানাই সরকার এসেছে বুড়িগঙ্গার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এইসব প্রকল্পে বুড়িগঙ্গার কোনো উন্নতি হয়নি, তবে দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ লোপাট করা হয়েছে। এটা হচ্ছিল এক বুড়িগঙ্গাকে বানানো হয়েছে, ভাগাড়ে পরিণত করা হয়েছে, ময়লার ভাগাড়, আবর্জনার ভাগাড়। আর অন্যদিকে এই ভাগাড়কে কেন্দ্র করে পলিটিশিয়ান থেকে শুরু করে প্রশাসনের একটা পকেট ভারীটা তারা করেছে। পরিবেশ মন্ত্রণালয়কে বলা হচ্ছে বুড়িগঙ্গার রক্ষায় খুব দ্রুত একটি কমিটি গঠন করা হচ্ছে। কমিটি নিবিড় পর্যবেক্ষণের পরে দেওয়া রিপোর্টের উপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর আমরা একটা কমিটি, পরিবেশ অধিদপ্তরে একটা কমিটি গঠনের প্রক্রিয়া চলমান আছে, যেখানে ঢাকা মহানগর, ঢাকা অঞ্চল, ঢাকা গবেষণাগার, আমাদের এনফোর্সমেন্ট এবং আইন শাখার সদস্য নিয়ে একটা কমিটি হচ্ছে। তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে একটা প্রতিবেদন দিবে যে কোন ব্যবস্থাগুলো নিলে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারবো। তবে আমাদের এনফোর্সমেন্ট মোবাইল কোড এবং মনিটরিং কার্যক্রম এটা প্রতিনিয়ত চলমান আছে।